পাকার ঘাটে আজকের কোনো বাজার বসবে না। একটা 12 চাকা গাড়ির সঙ্গে একটা মশার ধাক্কা খেয়ে অনেক জন মারা গেছে, সেই জন্য আজকের বাজার বন্ধ, ব্যবসায়ী সমিতি পুরো বন্ধ। কন্ট্রোলের আটার গোডাউনে কাজ করে তো, তাই 12 চাকা গাড়ির সঙ্গে মশার ধাক্কায় বহুজনের বাজার প্রাণ বন্ধ। নষ্ট হয়ে গেছে। ও দাদা, হ্যাঁ, তাহলে আমার এই ঘরের পুকুরের মাছ কাঁকড়া এগুলো আমি কি করব? ওই যে ফুটপাতের ধারে যে ফাঁকা জায়গা রয়েছে না, হ্যাঁ। ওই জায়গায় বসুন, বাজারে আজ বেচা কেনা হবে না। সেটা অবশ্য ঠিকই, কারণ মাছ কাঁকড়া যেখানে বসবো সেখানেই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ বেশ, তাহলে আমি ওই ফুটপাতের ধারে বসছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাজার আজ চলবে না, বাজার পুরো বন্ধ। বেশ ঠিক আছে, আমি এই ফুটপাতের ধারে বসলাম। হরি বল হরে কৃষ্ণ। তো দাদু ভাই এখন নাচছে, দাঁড়া। মাছ কাঁকড়ার দোকান। হ্যাঁ গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। কাউকে বললেন না কি বলবো না, ওই যে যেগুলো সমুদ্র কাঁকড়া 20 কত 20 20 টাকা। 20 টাকা। আরে বাবা, একটার দাম 1 টাকা। হরি বল বড্ড দাম বেশি। আচ্ছা 1.5 টাকা। 1.5 টাকা। হ্যাঁ হ্যাঁ তা হবে। 1 টাকা কতগুলো বললাম আছে? হলো না, ব্যবহার দাও দেখি। 1.5 টাকায় হবে। ব্যবহার দাও। যতগুলো আছে দিয়ে দেবো। একদম। আরে বাবা 1.20 রয়েছে। হ্যাঁ ব্যবহার দে দাও। বেশ, এই আর দাদা ভেজাক মাছগুলো রয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। বুঝছো বাবু, এখন আমার কাছে তো 500 টাকার নোট কুচা নাই। আচ্ছা তুমি না ওই যে পাকার ঘাট আছে না গেমাডাবের বাজারের পাশে, হ্যাঁ ওইখানটা আমার একটা পাকা বাড়ি আছে আচ্ছা রাস্তার ধারে। বাবু যাবার সময় না হ্যাঁ। কইব যে বাবু ওই যে বৈরাগী যে আসলো এই কথাটা বলনি, এইগুলো আমি লিখছি। আচ্ছা বুঝছো? না না না, সবাই শুনতে পাবে। হ্যাঁ শুনতে পাবো। তুমি হাং মারলে আমি ঘর দিয়ে বাড়ি কেন তোমার ফোন পে নেই? ফোন পে? হ্যাঁ ওরে বাবা, আমি আর ফোন পে করিনি, অনেক টাকা ওরকম করে কত লোকে চলে গেছে বাবা। ও ফোন পে টোন পে আর নেই, তুমি ও ডাকলে আমি বাড়ি করবো, বুঝছো? আরে বাবা, আমার কাছে এই তো আছে, এটা ফোন পে করে দাও। না ও হবে না, আমার ফোন পে হবে না। নেই। বাবু এখানে আছো। ঠিক আছে ঠিক আছে, পয়সা দিবে তো? দিবে, যা। পোনা মাছ 150 টাকা কিলো। আরে বাবা, আরো কি কম নেবো? 70 টাকা 80 টাকা 200 টাকা কিলো বিক্রি হচ্ছে, তা 170 টাকা। আমি বেশি মাছ নেব, এমনি 70 টাকা কিলো। সব আমি নেব, তুমি কত নেবে? সব নিবে কত দূর? আচ্ছা ঠিক আছে, সবগুলা লো 30 টাকা দাও। 30 টাকা? হ্যাঁ। ঠিক আছে, আমায় দাও। আরে ব্যাগটা পাতো ঠিক করে। দেখো, আমি তো টাকা নিয়ে বেরোই না। এক কাজ করো, আমি একটু পরে তুমি আমার সঙ্গে দেখা করো, ওই ফাঁকা মাঠে পাকা বাড়ি। ও বাবা, আমি হচ্ছে পঞ্চায়েতের বউ। ফাঁকা মাঠে যেতে পারবো না। তুমি ওইখানে গেলে এই টাকা দিয়ে দেবে, বুঝেছ?
ফাঁকা মাঠে পাকা বাড়ি, মাঠে পাকা বাড়ি। ফাঁকা মাঠে পাকা বাড়ি, ফাঁকা মাঠে। পাকা বাড়ি। আচ্ছা, মনে থাকলে হবে, ঠিক কারণ আছে। ভাঙড় বলা ভুলে ওই যেতেও কথা পারি। বলবে, আমি টাকা সব দিয়ে দেবো, সব। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে এখন আসি, হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা। চুনো মাছ, চুনো মাছ, একবারে বড় বড় মুরলা মাছ, মুরলা মাছ এরকম বড় বড়। হ্যাঁ, বেসন দিয়ে ভেজে খাবে, আলু দিয়ে চচ্চড়ি। তুমি কি মাছ দোকানি? গার উপরে পড়ে যাচ্ছ কেন? তুমি এখানে বসছো কেন? তা এখানে বসবো না তো কোথায় বসবো? পুরো রাস্তার উপরে। আরে বাবা, কোথায় মাজু রাস্তায়? এক ধারে তো বসতে বলেছে, আমি এক ধারে বসি। তোমাদের কি আছে? চুনো মাছ, বড় বড় চুনো মাছ, বেসন দিয়ে ভাজবে, আলু দিয়ে চচ্চড়ি করবে। কত করিয়া? ভরি ভরি। ভরি? ও বাবা, আমি এ কি? ভরি দামে কি? সোনার মতো ভরি ধরেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ গো। তাহলে একটাই তো 3 ভরি হয়ে যাবে, তাহলে 1.5 টাকা। 1.5 টাকা। 1.5 টাকা ভরি। কেন 50 পয়সা হয়নি? আরে বাবা, একটা মাছে তো 3 ভরি হয়ে যাবে। আচ্ছা যা। এরকম বড় বড় মুরলা, বড় বড় মূল্য। নিম মাছ ছাড়িয়ে পড়ে। খাবো তো? আম ভালো, ডোবাতে টক খেতে পেটে খুব ভালো। ডিম আছে, ডিম আছে, ডিম আছে পেটে। হ্যাঁ, আম দিয়ে ভালো। আবার সুস্বাদ খেতে খাবো। 1.5 টাকা, 1.5 টাকা পিস। 1.5 টাকা কি? দেখো, আচ্ছা ভরি দাম। তুমি তো ভরি কিনো, আমার 1.5 কিলো আছে, খুব বেশি নেই। হ্যাঁ, কেজি ধরে 1.5 কিলো আছে। হ্যাঁ, 1.5 কিলো নিলে, হ্যাঁ, না না, মানে পরিবেশ দূষণের জন্য ক্যারি পেপার উঠে গেছে, উঠে গেছে। তাই ক্যারি পেপার নেই, তাহলে ওই 75 টাকা দিলে হবে। আরে বাবা, 1.5 কিলো তো, 1 কিলো 50 টাকা, আর হাফ কিলো 25 টাকা, তাহলে 75 টাকা। আম ডোলাতে টক হয়। হ্যাঁ, আর মেঘালাটা বাগাইতে পারবে না, টকারি মারবে আর খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি যাওয়ার সময় পয়সা নিয়ে যাবো। বাজারে এসেছি মাছ কিনবো বলে, কিন্তু মাছ দোকান তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, এই তো ছে ছে ছে। এইদিকে তো বসে। সব জায়গা বলি, তা কি করবো, আজকে তো বাজার বন্ধ। বাজার কমিটি বললো সাইডে বসে যাও, আমি সাইডে বসে গেছি। আচ্ছা, তাই ভালো। আচ্ছা, আমি তো ব্যাগ নিয়ে গেলি। পোয়াল মাছ। হ্যাঁ, বল ভাই। আমি তো ব্যাগ আনিনি। না, আমাদের ঢাকা সব। মাছ ব্যাগ ব্যাগ তো আনি। মাছ নিতে হবে না, চলে যাও। এই দেখো। ওই মাথা ছিটকির আসছে। আরে বাবা, ঝাঁকাটা তো আমাকে নিয়ে গিয়ে ফেরত দিতে হবে না। ওই রে, ওই পরিষ্কার ব্যাগ কি ঢাকা ব্যাগ দিয়ে দাও। টাকা দিয়ে দেবো। আচ্ছা, পয়সা করে গেলে ঝাঁকা দিয়ে দিবে। হ্যাঁ। ঠিক আছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমার বাড়িটা কোনটা জানো তো? কোনটা? ভাগ্যলক্ষ্মী ডাক্তার কাজ জানো? হ্যাঁ, ওইটা, আমি তার মালিক। ও তোমার মালিক? হ্যাঁ, ও, ওই জন্য তোমার গলায় এত হিটারমালা? হ্যাঁ, হ্যাঁ। বাবা, তাহলে যাওয়ার সময় নেবো। হ্যাঁ হ্যাঁ, পয়সা বেশি করে দিও, আমি জায়গা দিছি তো। মাছ কাঁকড়া বিক্রয় শেষ, এবার পয়সা নিয়ে যাব, গিয়ে সই পাতাবো। কোথায় যে গেল এখনো পাতাবো। এসে গেছি। এসে গেছো? ভালো করেছো, আমার কুড়িগুলো দাও। কোথায় পাবো? কি বললে? মাছ কাঁকড়া সব বিক্রয় হয়ে গেছে। আরে হ্যাঁ, তো ওই জন্যই তো বলছি যে আমার পয়সাগুলো দাও। এখানকার মানুষ যে এরকম, আমার তো জানা ছিল না। মানে
আরে বাবা, আমার কাছ থেকে তো সবাই মাছ নিয়ে গেল, হ্যাঁ কাঁকড়াও নিয়ে গেল, হ্যাঁ। আমার ঝুড়িও নিয়ে গেল। তুমি বললো আমার ভালো ওই বাড়িটা, সেই বাড়িটা, ওই বাড়িটা, আমায় বলে নিয়ে চলে গেল। হে ভগবান। তারপর আমি যখন পয়সা চাইতে গেলাম, হ্যাঁ কে আসে মারতে, কে বলে থানায় দেব, কে বলে তোমার নামে জেলে পুরে দেব। এই হলো অবস্থা, কেউ পয়সা দিল না। ভালো করেছো, ভালো করেছো। তুমি আমার এতক্ষণের কাজে পুরো ব্যাঘাত ঘটিয়ে দিলে। আর কি বলবো বলো? কি বলেছো তুমি? তোমার অঙ্গনে দিলে আমি রাগ করে রাগ ভেঙে দেবো? আমি সই পাতাম। তুমি সই পাতাবে? তা এমনি এমনি তো সই পাতানো যায় না। এই তো আংটি দিয়ে আমি সই পাতাম। বেশ, তুমি যে আমার এত ক্ষতি করলে আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু এই যে অঙ্গময় কাদা লেগে আছে, এইভাবে তো আর সই পাতানো ঠিক যায় আছে, না। অঙ্গরিটা পরিয়ে দিই, তারপর তুমি কাটা ধুয়ে এসো। আচ্ছা বেশ, পরিয়ে দাও। কাদা ধুয়ে এসো। এবার অঙ্গময় কাদাগুলো ধুয়ে আসি আমি, আর অতি সত্তর বাসর রচনা করো তুমি। ভীম, ও ভীম, কিভাবে বাসর সাজাতে হবে জিজ্ঞাসা করে নাও। আমি যদি সই পাতাই তোর কে হবে? মামি। তোমার সই মানে আমার সই। এই, হ্যাঁ? আমার যদি সই হয় তোর মামি হবে। মামি? মামি, ও মামি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিভাবে ভীম, তোর বাবা বলছে সই পাতাবে, তাই কিভাবে এখানে বাসর তোর সই সাজাতে পাতানো হবে? যায় না। তাই আমি অঙ্গময় কাদাগুলো ধুয়ে আসি, আর ততক্ষণ তুই সুন্দর করে এই বাসরখানা রচনা করে ফেল, কেমন? ও বাবা, কি বাবা? এত ফুল কথা থেকে আনবো? কেন? কাননে কি ফুলের অভাব? ও কানন থেকে ফুল তুলে আনবি। মামা গো, হ্যাঁ বল বাবা গো। তাহলে কানন হতে আরে বাবা, আমি গো ফুল। যাও। স্নান করে এসো, তুলে এনো কিন্তু। আমি বাসর সাজিয়ে রাখবো। মামা গো, কানন হতে আনি গো ফুল তুলে। আরে বাবা, ও বাসর সজ্জা করে দেব গো মধু ভরা ফুলে। আরে বাবা, এখনো অন্ধকার রয়েছে, ভ্রমর বুঝতে পারবে না ফুলে। সেই মধু ভরা ফুল তুলে এনে আমায় বাসর সাজিয়ে দাও। বাসর সজ্জা করে দেব গো মধু ভরা ফুলে। কাগজ হতে আনি গো ফুল তুলে। মামা গো, দুই চাপার গন্ধ বেলা, দুই চাপায়ার বন্ধ বেলা। মামা, দুই বেলা, দুই চাপায়ার গন্ধ বেলা আনবো তুলে সাজো বেলা। গেথে রাখবো বনমালা পরাবো তার গলে। ভালো করে সাজিয়ে দাও। মামা গো, গেথে রাখবো বনমালা পরাবো তার গলে।
ভাঙড় ভোলা পান করবে বেলের পানা। করে রাখবো বেলের পানা পান করিবে ভাঙড় ভোলা। দুজনা মামা ওকেও দেবো। ওকেও দেবো। আবার পানে দেব এলাচ দানা জয়ত্রী জয় ফলে পানে দেব এলাচ দানা গো জয়ত্রী জয় ফলে ভীম এখনো আসছে না কেন? ভীম সাজানা তো হয়ে গেল, কিন্তু আমার সই এখনো আসছে না কেন? এখনো সই আসছে না কেন? হ্যাঁ, গোটা গায়ে কাদা ভিতরে ভিতরে ঢুকছে, ভালো করে পরিষ্কার করে আর কি সাবান টাবান দিয়া। তাই আমি একটু দেখে আসবো। না, মেয়ে ছেলে স্নান করতে তুমি কি যাবে দেখতে? ও একটু দূর থেকে উবি মেরা দেখি না। না বাবা, তা হবে না, তুমি এখান থেকে হাঁক মেরে দেখো। ও মামার সয়া মোর মামি গো, ও গো মামার মামি মোর সয়া গো। আমার যদি সই হয় তোমার কি হবে? ও ভুল হয়েছে, এ ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ, ভুল হতেই পারে। ও মামা কি বাবা? একটু দেখে আসি আছে না, ওদিকে যাওয়া যাবে না বাবা, তুমি এখান থেকে ডাক দাও। ও মামা কি রে বাবা? আগো কি দেখতে পাইলি জানো? কি? পাতার ফাঁক দিয়া দেখা যায় রে। শিগাল ছুটে যাচ্ছে, তাই তো? না, কি? সাবান ঘষে মামি বগলে। মামা গো, সাবান ঘষে মামি বগলে। ও মামা, সাবান ঘষে মামি বগলে। ভীম ও তোমার আমার দুঃখ আছে দুজনারই কপালে, সাবান ঘষে গো মামি বগলে। মামা গো, তোমার আমার দুঃখ আছে দুজনারই কপালে, সাবান ঘষে গো মামি বগলে। ভীম, এ তুমি কি বলছো ভীম? না না, তা হতে পারে না, আমায় কথা দিয়েছে আসবেই। ও মামা, তুমি চলো মগ ডালে, আমি চলি তার উপর ডালে। ও তুমি চলো ডালে ডালে, আমি চলি মগ ডালে। ভীম, না বাবা, আমায় কথা দিয়েছে আসবে। বাঘ দিনের গেরা তলে পড়েছি গো সব ভুলে। ভীম, অভীম এখনো আসছে না কেন ভীম? ও মামা, কি রে বাবা? সে তো অনেক আগে। তাই?
হ্যাঁ ভয় ফাঁকা দয় দাঁত কাড়া। তাই নাকি রে বাবা? সে পালিয়ে গেছে গো মামা, পালিয়ে গেছে। ভীম, ওরে আমার মন যে কেমন কেমন করছে, মামা গো, আর আমি এখানে থাকবো না। ও মামা, ও ভীম, মুখে যে মা একটা রত্নহার দিছিল না, হ্যাঁ রে বাবা, সে তো ও রুয়ার সময় আর কি পাকের গোছে পুতা হয়েছে। না, রোয়ার সময় কোনোদিন পাকের গোছে পুতা হয়? আমার অঙ্গরিটা না হয় বলে দিতে পারি পুতা হয়ে গেছে, কিন্তু ওই মালা তো পোতা হতে পারে না। ও মামা, গলা থেকে যেতে পারে না, হাত থেকে যেতে পারে। মামা গো, আমার যে অঙ্গরি নিয়ে গেছে। ও মামা, কি রে বাবা? মোর গা থরথর করছে গো, ভীম, মোর যে রত্নহার, আর এখানে থাকবো না। সেই বাগদি নিয়ে চলে গেছে। ওরে আর আমি যাবো না এই পরবাসে, এবার আমি যাব সেই নিজ বাসে। ও মামা, চল বাবা, ও মামা, আমি যাব তোমার পাশে পাশে। তাই চল বাবা, তাই চল। আর এখানে থাকবো না, ফিরে যাব সেই কৈলাসে। কার্তিক, গনাই, বিজয়া, কৈলাসের দরজা বন্ধ করে দাও বাবা, আমি বড় পরিশ্রান্ত। আমি দরজা বন্ধ করে আরে আমি তো, আমি বলতে আমি নন্দিনী, হঠাৎ কি মনে করে দর খুলতে পারবো না। আরে কি ঘন ঘন চড়কা পড়ে রে, আর সব খুলে দে রে। এতদিন চরকা পড়ছিল না, এই চরকা পড়ছে, ওই বাইরে দাঁড়িয়ে থাকো। ওরে একটু হালকা করে খুলে দে। হালকা করে খুলে দেবো। ওই মাথাটা গলি দেবো রে, গোটা বডি চড়কা পড়ে যাও, মাথাটা তো মারবে। ঠিক কথা বলেছিস। হ্যাঁ, এই হালকা করে খুলে দিলাম। কি রে বাবা, ও মা, মই কত আমার সঙ্গে রাগ করে মই চলে আসছি গো মা, সে কি রে বাবা, আর মই যাবনি। তোর বাবা কোথায়? বাবা মরা চলে গেছে, মরু মরু। এতদিন পরে মার খোঁজ খবর পেলে, দেখ, মনে হলো। মাকে ছেড়ে চলে যাওয়ার পর জানু হ্যাঁ, মই রাত্রে ঘুমাইতে পারি না। তা ঘুমাবি কি করে? শুধু মোর মার ছবি মোর চোখের সামনে ভেসে উঠেছে রে, মোর জাহানটায় আকবাক করছে। সে কি রে? ও মা, মা, বলো বাবা, বাবার জটা ধরে টানতে টানতে হিড়ির করে নিয়ে আসছে, কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? দেখু কই নিয়ে আয় বাবা। আনবো, তুমি ঝাঁটাটা রেডি করো। বলি হোতা কেন দাঁড়ায়ে, বলি হোতা কেন দাঁড়ায়ে, গো না হয় 10 দিন গিয়েছিলে চলে, হোতা কেন দাঁড়ায়ে, না হয় 10 দিন গিয়েছিলে চলে, হোতা কেন দাঁড়ায়ে, গো না হয় 10 দিন গিয়েছিলে চলে, হোতা কেন দাঁড়ায়ে।
বা সেই বাঘ যিনি আমি চিনি না, জানি না, দেখি না। চিনি না, জানি না, শুনি না, দেখি না। ওরে নন্দী, তোর মামার হাতে যে বড় আংটিটা রয়েছিল আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি চিনি। তোমার হাতে বেচে দিলে আমি 60 টাকা পাবো। এই সেই অঙ্গরিটা। ও মামা, কি রে বাবা, তোমার আংটিটা দেখি। কি করে পাবি? দেখি না। সেখানে যে চাষ করছিলাম, ও হ্যাঁ তো বাবা, হ্যাঁ, সে তবে? চাষের সময় এই, পাকে পুতা হয়ে গোপাং গেছে। গোপাং পাকে গোপাং নেই। পাকে পোতা হয়েছিল। এই যে দেখ, হ্যাঁ, এই তো পাকে পুতা হয়েছিল, রং পড়েছে। জং পড়েছে। হ্যাঁ, দেখি কই এটা তোমার নাকি? দেখো তো। ওরে না, না, নন্দী, এ তো পিতলের আংটি, এই ফেলে দিলাম। হ্যাঁ, ফেলে দাও, ফেলে দাও। পেতলের আংটি। ওমা, জানো বাবা না এক বাঘ দিনের কেড়া কোলে পড়িয়া সব জাতকুল হারাইছে। মাছের ঠাকা মাথায় করিয়া বাজারে বেচছে, কলা ব্যাং পড়া করিয়া খেচ্ছে। সে কি রে? হ্যাঁ গো, আচ্ছা, আমিও ওরকম না। না না, তুমি হতে পারো। আর তোমাকে যে আমি একটা মুক্তার মালা দিয়েছিলাম, হ্যাঁ, কোথায় বাবা? দেখো মা, এইটা নাকি, দেখো তো। দেখি তাই। আর দূর 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 বানরের গলায় মুক্তার মালা শোভা পায়, একটি জবু থবু মালা দেখি তো মোর গলায় কেমন হয়। হ্যাঁ, এইটা তো ওমা, কি রে বাবা, মোরে মালাটা খুব ভালো লাগছে, মুই পরবো মা। ছি ছি ছি, তোর লজ্জা করছে না? কেন? তুই সেই বাগদিনী মেয়ের সঙ্গে বেটা ছেলে আর কিসের লজ্জা? লজ্জা নারীর করে ভূষণ। না। এই কার্তিক, গণাই, জয়া, বিজয়া, মা এই কৈলাসে আর আমরা থাকবো না। ঠিক বলেছো মা। হ্যাঁ, হ্যাঁ, আমরা চলে যাবো। তাই চলো মা। চলে যাবো। যাও যাও, ফাঁকার বাড়িতে চলে আসো। তাই চলো মা, তাই চলো। তাই চলো মা, তাই চলো। এই, আমরা আশাতেই কৈলাস অপবিত্র হয়ে গেছে, তাই তোর মা তার সন্তানদের নিয়ে চলে গেল। আরে গঙ্গা জল ছিটাইতে পড়ছে, না বাবা, গঙ্গা জল ছিটালে কিছুই হবে না। শুদ্ধ হবে না। না বাবা, ওই বাবুটা ভিতরে গঙ্গা জল ছিটিয়ে দিলে সব শুদ্ধ হয়ে যায়। তোর মা যেমন আমাদেরকে ছলনা করেছে ওই বল্লুকা নদীর তীরে, আমাদেরকেও ছলনা করতে হবে। কেমন হবে? তোমার মা যাচ্ছে তার পিত্রালয়ে, অনেক পথ যেতে পারবে না, মাঝ পথে নিশ্চয়ই বিশ্রাম নেবে। হ্যাঁ, সেই সুযোগে আমায় একটি কাজ করতে হবে বাবা। তোমার মা চেয়েছিল শঙ্খ পড়তে, আমি তো ভিখারি ভোলা, শঙ্খ পরাতে পারি না। আমি ছদ্মবেশে গিয়ে আমি শঙ্খ পরিয়ে আসবো। ঠিকই তো, ঠিকই তো। আমাদের কি জমু থমু বাড়ির ছেলে? আচ্ছা বাবা, হ্যাঁ, যেতে যেতে যখন বিশ্রাম নেবে হ্যাঁ, তখন নিশ্চয়ই ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তা আমি যে শঙ্খ পরিয়ে আসবো, হ্যাঁ। শঙ্খর দাম কত বলবো? মা যখন ঘুমিয়ে যাবে সেই সুযোগে তুমি বলি দেবো। মা জানতে পারবে না, বলবে 2 টাকা শাখার জোড়ার দম। তারপর যখন পয়সা দেবে তুমি বলবে 10 টাকা জোড়া। কি বলেছো? চল বাবা চল, আমিও ছলনা করে আসি। চলো চলো, তোমাকে শাখারের বেশে আমি সাজিয়ে দেবো। চলো মামা, আমি যাচ্ছি। এই কার্তিক, গণাই, জয়া, বিজয়া, আমি পথ পরিশ্রান্তই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি রে। তাই নাকি মা? তাই এই বটবৃক্ষের তলায় আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তাই চলো মা।
শাখা নেবে শাখা, আমি নতুন শাখা দিই, আমি নতুন শাখা দিই। ওগো কয়েক জোড়া শঙ্খ নয়ে নগরেতে ঘুরি গো নতুন শাখা দিই। আমি দু এক জোড়া শঙ্খ নয়ে নগরেতে ঘুরি গো নতুন শাখা দিই। আঁকা বাঁকা তাই বধুর মুখ যাই গো দেখা, ও গো আমার শাখা আঁকা বাঁকা তাই বধুর মুখ যাই গো দেখা। কে তোমরা শঙ্খ নেবে কুলবতী নারী গো নতুন শাখারি। ও গো কে তোমরা শঙ্খ নেবে কুলবতী নারী গো নতুন শাখারি। আমি নতুন শাখা দিই, আমি নতুন শাখা দিই, আমি নতুন শাখা। শাখা নেবে শাখা, শাখা নেবে শাখা। কি গো? বলি তোমার শাখা কত করে গো? আমার শাখার দাম 2 টাকা। কই দেখি দেখি। এই যে দেখো কত সুন্দর নকশা করা। আমাদের মায়ের হাতে হবে কিনা একটু দেখাও না গো। এই যে দেখো বাহ, হাতে খুব সুন্দর সুন্দর মানাবে। ওই দেখি। দেখি আরেকখানা। না গো, একখানা দেখেছি আর একখানা তো দেখাতে পারবো না। যা দেখাবো না। দেখাতে হলে যদি পছন্দ হয়ে থাকে ওটা আমায়, তাহলে এটা আমি পরিয়ে দেব। না যদি পছন্দ হয়ে থাকে আমার শাখা আমায় দিয়ে দাও, পছন্দ কিন্তু খুব হয়েছে, খুব পছন্দ হয়েছে। তাহলে আমায় পরাতে হবে। বেশ তাই পরিয়ে দাও। বেশ, তাই আমি পরিয়ে দিচ্ছি। এই তো পরিয়ে দিলাম, দাও। কেন 20 টাকা? 20 টাকা? আমাদের তো 2 টাকা বলেছিল। না না, তোমাদের শোনা ভুল হয়েছে। আমি 20 টাকা বলেছি। আমি 20 টাকা বলেছি। এই তুমি শুনেছো কত বলেছিল? আমি 2 টাকা শুনেছি। আমিও তো 2 টাকাই শুনলাম। কিন্তু আমাদের কাছে অত বলে টাকা কি নেই। 20 টাকা দাম হয়? হ্যাঁ, 20 টাকা সাম হয় না। আমাদের কাছে কিন্তু এত পয়সা নেই। অত তাই? পয়সা আমাদের কাছে নাই। তাহলে কিন্তু আমি নগরে ঘোষণা করে যাব। ঘোষণা করবে। গিরিরাজের কন্যা শাখা পরে শাখার দাম দিলে না। শুনুন শুনুন নগরবাসী, গিরিরাজের কন্যা শাখা পরে শাখার দাম দিলে না। মা, ও মা, এই চেয়ে দেখো মা। এ কি বাবা, আমার হাতে নতুন শাখা। হ্যাঁ গো মা। কে যেন বলছে গিরিরাজের মেয়ে শাখা পরে শাখার দাম দেয় না। কে সেই পরপুরুষ আমার হাতে শাখা পরে দিয়েছে? আমি যোগমায়া, আমি যোগে বসলে জানতেই পারবো। ওরে কার্তিক, গণাই, জয়া, মা বলো মা। সরস্বতী, আর তোমাদের মামার বাড়ি আমার যাওয়া হলো না। কেন মা? ফিরে যাব সেই সাদের কৈলাসে,
শাখারির বেশে তোমাদের পিতা এসেছিল আমায় শঙ্খ পরিয়ে। তাই নাকি মা? আমরা তো চিনতে পারি না। তাই চলো বাবা, আর বিলম্ব না করে ওরা সাধের কৈলাসে ফিরে যাই। চলো। ভীম, এইবার জমবে মজা। তোর যুক্তি মতো আমি পড়িয়ে দিয়ে এসেছি। শোন, হ্যাঁ। এক কাজ করবি, আমার ছেলেদেরকে সবাইকে ঢুকতে দিবি না তোর মাকে। কারুকে ঢুকতে দেব না। আমার সন্তানদেরকে ঢুকিয়ে নিবি বাবা। কে তুমি? আমাকে চিনতে পারছিস না? আমি তো কার্তিক। আরে বল, চোখে বল, ছানি বলছে, আপনারে কি? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, যা। তুমি কে? জয়া? কোথায় গেছিলি? জয়া? কাশী? তোর চোখ না খুবই। বৃন্দাবন? আচ্ছা, যাও। তুমি কে? লক্ষ্মী? মুখে ঢুকতে দিছিল না? হবে রে। হ্যাঁ? ভীম, মোর আবার দয়া আসে। ঢুকে নাও। না বলতে দিলি, যা। আমার ছেলে মেয়েদেরকে ঢুকে নাও, তোমার মাকে ঢুকতে দিও না। হ্যাঁ, তুমি কে? আমি সরস্বতী। ও, তুমি বিদ্যার দেবী। তোর বিনা গাই। যাও। তুমি কে? গনসা বেটা। বুড়ি ঠিক আছে তো? যা, ভিতরে যা। তুমি কে? হবে না, দরজা ভীম, আমি তো ভিখারি ভোলা, হ্যাঁ। আমি তোর মাকে শাখা কিনে দিতে পারি না। সে কি? ওই তোমার হাতে নতুন শাখা দেখি। জিজ্ঞাসা করে দেখো ওই নতুন শাখা কে পরিয়েছে। ওমা, একটা কথা কইব? বলো, তোমার হাতে নতুন শাখাটা কোন বাপ পরিয়েছে গো? তোমার বাবা। ই বাবা। ও বাবা, কি হলো? তুমি কি পরে দিয়ে আসছো বলে? হ্যাঁ। আমি কখন পড়ালাম? আমি ভিখারি বলা, আমি কোথায় পাবো পয়সা? তোমার বাবা শাখারির বেশে আমার হাতে এই 2 টাকা শাখা বলে শাখা পরিয়ে দিয়েছে। তারপরে বলেছে আমার ছেলে মেয়েকে বলেছে 20 টাকা দাম। বাবা, ভীম, এটা কিন্তু করা ঠিক হয়নি। আমি করি না। তাহলে করেনি। করে না। এই কৈলাস অপবিত্র হয়ে গেছে, থাকবো না, চলে যাবো। চলো। আরে চল। চল বাবা, চল। এই কৈলাসে থাকবো না। চলো। না, আর কৈলাস ত্যাগ করে যাবেন না প্রভু। তাহলে কি করব? আমি বড় ভুল করেছি। আমার আসো ভুল না। করেছো? হ্যাঁ গো প্রভু। আরে বাবা দাঁড়া। ওগো ক্ষমা করো, ক্ষমা করো অপরাধ করেছি বড়ই, ক্ষমা করো। অপরাধ করেছি বড়ই, ক্ষমা করো অপরাধ করেছি বড়ই, ক্ষমা করো। অপরাধ করেছি বড়ই, ক্ষমা করো অপরাধী হই চরণে, ক্ষমা করো। অপরাধী হই চরণে, ক্ষমা করো অপরাধী হই চরণে, ক্ষমা করো অপরাধী হই চরণে, ক্ষমা করো গৌরী, সংসার সুখের হয় রমণীর গুণে, তাই সংসার রক্ষা করার দায়িত্ব মেয়েদের। আমি ভিখারি ভোলা, ভিক্ষা করে হয়তো অল্প স্বল্প কিছু নিয়ে আসি,
তার থেকে সঞ্চয় করে রাখতে হয় মেয়েদের, কারণ সুবিধে অসুবিধার কথা ভেবে সঞ্চয় করতে হয়। তা তুমি করনি, তাই তুমি ভুল করেছো। আর আমিও যে তোমার উপর রাগ করে চলে গিয়েছি, আমিও ভুল করেছি গৌরী। ও বাবা, গৌরী আমায় হ্যাঁ। ক্ষমা করো। ও বাবা, মার পায়ে ধরো, মার পায়ে ধরো। গৌরী আমায় ক্ষমা করো, গৌরী আমায় ক্ষমা করো। না হয় অপরাধ করেছি, গৌরী আমায় ক্ষমা করো। না হয় অপরাধ করেছি, গৌরী আমায় ক্ষমা করো। হেসে হেসে কও গো কথা, হেসে হেসে কও গো কথা, হেসে হেসে কও গো কথা, হেসে হেসে কও গো কথা। বুঝে যাগো অন্তরের ব্যথা, হেসে হেসে কও গো কথা। ওগো ঘুচে যাগো অন্তরের ব্যথা, হেসে হেসে কও গো কথা। ভীম, এই জয়া, কার্তিক গণেশ, কি হয়েছে? তোরা কিছু দেখছো নাকি? না না, আমরা কিছুই দেখি না। কিচ্ছু দেখিনি। এই তো চেয়ে দেখ, একা শোনে কেমন হলো গৌরীর মিলন হলো রে। খুবই সুন্দর মানিয়েছে। আয় রে আয়, আমরা সবাই মিলে বাবা মায়ের চরণ বন্দনা করি। হর হর শঙ্কর ওম ভোলা, হর হর শঙ্কর, হর হর শঙ্কর ওম ভোলা, হর হর কৃপা করো কৃপাময় ওহে বাবা ভোলা, কৃপা করো কৃপাময় ওহে বাবা ভোলা। হর হর শঙ্কর ওম ভোলা, হর হর কৃপা করো কৃপাময় ওহে বাবা ভোলা। হর তাপ হর বাপ কৃপা করো ভোলা। হর হর শঙ্কর ওম ভোলা, হর হর শঙ্কর ওম ভোলা। হর গৌরী দুজনার মিলন হইল, একবার বদন ভরে ভক্তবৃন্দ হরি হরি বলো। ও মা, আজি তোমার চরণে মাগো